আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফাহমিদুলকে কেন্দ্র করে একেবারে সারা দেশ জুড়ে একটা তুমুল আন্দোলনের মতো কিংবা বিতর্কিত একটা আবহাওয়ার তৈরি হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন কী কারণে আসলে কাবরেরা ফাহমিদুলকে বাদ দিয়েছেন, সেটা একেবারে স্পষ্ট নয় এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবল সমর্থক গোষ্ঠীদের মধ্যে একটা বড় অংশ রীতিমতো বাফুফের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি কিন্তু চালাচ্ছে। যে মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি, আমি আজকে এ ব্যাপারটা আমার জায়গা থেকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তবে শুরুতে আমি একেবারে ক্লিয়ার কাটভাবে বলতে চাই, আমাদের কমন ইন্টারেস্টটা একেবারে সেম হওয়া উচিত। এখানে আমার এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলা, আপনার ভিডিওটা দেখা, যারা আন্দোলন করছেন তাদের ওই আন্দোলন কিংবা যারা যার জায়গা থেকে এটা নিয়ে আলোচনা করছেন, সকলের কমন ইন্টারেস্ট একটা, আমরা বাংলাদেশের ফুটবলের ভালো চাই। তাই আমি কম বুঝি আপনি বেশি বোঝেন, বা আপনি কম বোঝেন আমি বেশি বুঝি, এমন টাইপের নিজেদের মধ্যে গ্রুপিং না করে, কন্টেন্ট ক্রিয়েটরকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করে যতটা বেশি সম্ভব আমরা সমাধানের পথে হাঁটতে পারবো তত বেশি আমাদের জন্য ভালো। দেখুন, প্রথমত ফাহমিদুলের এ ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে কাবরেরা এ প্লেয়ারটাকে নিজেই কিন্তু পিক করেছিলেন, এবং আমার জানা মতে সাম্প্রতিক সময়ে প্রবাসী ফুটবলারদের মধ্যে এই ফাহমিদুলই উজ্জ্বল ব্যতিক্রম ছিলেন, যাকে কিনা কাবরেরা জাতীয় দলের কোচ নিজে স্কাউটিং করেছিলেন অনেকটা ডিরেক্ট ইনফ্লুয়েন্সের মাধ্যমে, যেটা বাফুফের মিডিয়া ম্যানেজার অনেকবার বলছিলেন। যেহেতু কোচের পছন্দ এবং ট্রেনিং গ্রাউন্ডে আমরা তার যেহেতু কয়েকটা ঝলক দেখেছি, তার ট্যালেন্ট দেখে মনে হয়েছে যে এই প্লেয়ারটা ভারতের বিপক্ষে এই ম্যাচটা খেলবেন। তাই এই জায়গা থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা অনেক বেশি করে শকিং ছিল। ব্যক্তিগতভাবে আমি নিজেও রীতিমতো উদগ্রীব ছিলাম যে ফাহমিদুলকে কেন্দ্র করে কখন আলোচনা করার সুযোগ পাবো। এমনকি ফুটবল ফ্যাগও ফাহমিদুলকে কেন্দ্র করে আমরা অন্য টাইপের ভিডিও বানাচ্ছিলাম, যেটা চেঞ্জ করতে হচ্ছে যেহেতু তিনি বাদ পড়েছেন। সো এটা সকলের জন্য শকিং, আমার কাছেও ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগার মতো একটা ব্যাপার। তবে ব্যাপারটা যদি শুধুমাত্র ফুটবলীয় কারণে হয়, যে খুবই ট্যালেন্টেড একজন ফুটবলার, তবে কোচ মনে করছেন যে এখনও তার সময়ের দরকার, এখনও তিনি পরিপক্ক নন, কিংবা দলের সাথে মানিয়ে নিতে এখনও লম্বা সময় তাকে দেখা দরকার, তাহলে সেখানে তিনি যতটাই ট্যালেন্টেড ফুটবলার হন না কেন, তাকে বাদ দেওয়াতে আমি বিন্দুমাত্র কোনো সমস্যার জায়গা দেখি না। কোচ সেটা করতেই পারেন এবং স্পষ্টত কোচ সেটা বলতেই পারেন। কোচের সেই সিদ্ধান্তকে আমি রেসপেক্ট করি। আরও একবার বললাম, ভিডিওটা আপনার পুরোটুকু শুনতে হবে, কারণ বাকি অংশে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় রকমের একটা কালো অধ্যায় সাম্প্রতিক বছরগুলিতে যেটা আছে বিদ্যমান, সেটা সম্পর্কে কথাবার্তা আছে। জোর গুঞ্জন চলছে যে ফাহমিদুল থেকে শুরু করে একাধিক প্রবাসী ফুটবলারকে কেন্দ্র করে জাতীয় দলের মধ্যে বা জাতীয় দলের সংশ্লিষ্ট বিভিন্ন ক্লাব ফুটবল থেকে যে সকল সংগঠকরা আসেন, যাদেরকে আমরা একটা সিন্ডিকেটের অংশ বলি, যারা অনেক প্রবাসী ফুটবলারকে আসলে দেখতে চান না, লোকাল ফুটবলারদের যে একটা কোটা সিস্টেম কিংবা স্থায়ী একটা জায়গা অনেকটা সিন্ডিকেটের মতো তারা বরাদ্দ করে রেখেছেন, সেই জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হবে, এজন্য তারা প্রবাসী ফুটবলারদেরকে চান না। এবং জোর একটা দাবি জানানো হচ্ছে যে ফাহমিদুলকে শেষ পর্যন্ত সেই চাপেই, অর্থাৎ সিন্ডিকেটের চাপে কোচ বাদ দিতে বাধ্য হয়েছেন। এটা যে যারা সন্দেহ করছেন বা যারা আন্দোলন করছেন তাদের আসলে যথেষ্ট কারণ আছে, কারণ একের পর এক এমন সিনারিও ঘটেছে, দিনের পর দিন এই জিনিসগুলো ঘটেছে। শুরুতেই কিন্তু আমি ফুটবলীয় কারণটার কথা বলেছি, আরও একবার বললাম, এটা যদি ফুটবলীয় কোনো একটা কারণ হয় আমার মানতে কোনো সমস্যা নেই। তবে যদি ফুটবলের বাইরে ওই সিন্ডিকেটের কারণ হয়, আমার কাছে মনে হয় এটা মোক্ষম সুযোগ। সিন্ডিকেটটা ভাঙতে হবে। জাতীয় দলে আর একজন ফুটবলার তার যোগ্যতা থাকা পরেও যদি খেলতে না পারেন, আরও একটা উদাহরণ যদি তৈরি হয়, সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। এখন প্রশ্ন হচ্ছে কে ব্যাপারটা নিশ্চিত করবেন। আমার কাছে মনে হয় কোচ যদি তার জায়গা থেকে ব্যাপারটা একেবারে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারতেন, তিনি যদি আসলে বলতে পারতেন ক্লিয়ারলি যে ফাহমিদুলকে এখন জাতীয় দলের কম্বিনেশনে তিনি হয়তো বা দেখছেন না, তবে সামনে সুযোগ আছে, তাহলে এত জল্পনা কল্পনা হতো না। এখানে কোচ ক্লিয়ার কাট একটা মেসেজ দিতে পারেননি। নানা রকমের গুঞ্জন, নানা কথাবার্তা, কোনটা তিনি বলেছেন কোনটা তিনি বলেননি সেটা নিয়েও কনফিউশন তৈরি হচ্ছে, এবং এটা সন্দেহটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এমন একটা সময়ে বাফুফের কাছ থেকে একটা বিবৃতি আশা করছি, কোচের কাছ থেকে একটা বিবৃতি আশা করছি, কেন তারা ফাহমিদুলকে বাদ দিয়েছেন, কেন, অথবা কি ফুটবলীয় কারণ আছে সেটা কোচ ব্যাখ্যা করেন, আর কোনো ঝামেলা থাকে না। যতদিন পর্যন্ত ব্যাখ্যাটা না আসবে, ক্লিয়ার কাটভাবে ওই সন্দেহটা, ওই সিন্ডিকেট এ ব্যাপারটা আরও বড় আকার ধারণ করবে। আমি তাই এখনও কোচ এবং বাফুফে থিঙ্ক ট্যাঙ্কের দিকে তাকিয়ে আছি। ব্যাপারটা ব্যাখ্যা করার জায়গা, দায়িত্ব তাদের উপর ছেড়ে দিলাম। না হলে যে আন্দোলনটা আবার নতুন করে শুরু হচ্ছে বা যে প্রতিবাদটা শুরু হচ্ছে, সেটা কিন্তু চলতেই থাকবে, এবং এটা স্বাভাবিক একটা ব্যাপার, কারণ ফ্যানদের ক্ষুব্ধ হওয়ার আসলে যথেষ্ট কারণ আছে। আশা করছি দুই সাইড থেকে ব্যাপারটা বুঝতে পেরেছেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার ফুটবলীয় কারণ, কোচের অবস্থান, সেটাও ব্যাখ্যা করা দরকার, আবার একই সঙ্গে সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলা দরকার। দুটোর সংমিশ্রণে বিভিন্ন সাইডের ইনফরমেশন আপনাদের দেওয়া দরকার, তারপরে আপনারাও ডিসাইড করতে পারবেন, এবং একই সঙ্গে অপেক্ষাও করা দরকার
দরকার, কারণ আসলে কোচ বা বাফুফের কাছ থেকে কোনো সংবাদ আসে কিনা অপেক্ষা করাটাকে কখনোই খারাপভাবে নেবেন না। কারণ এই যে দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতবার ইনফরমেশন চেঞ্জ হয়েছে, কত রকমের ব্যাখ্যা আসলে কোচ দিয়েছেন। দিন শেষে তারা এই ব্যাপারটা আরও পরিষ্কার করবেন এবং এখানে বিন্দুমাত্র কোনো অন্যায় হচ্ছে না সেটা নিশ্চিত করবেন, এই আশাটাই করলাম। ধন্যবাদ সবাইকে।